স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ। আসসালামু আলাইকুম। বাঙালি হুসেইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা জানব বাংলাদেশের গ্রামগুলো সবুজ প্রকৃতি, নদীনালা আর শান্ত জীবনধারার এক অপরূপ মেলবন্ধন, যেখানে কৃষিনির্ভর সরল জীবনযাপনের সাথে মিশে আছে ঋতুভেদে পরিবর্তনশীল প্রাকৃতিক সৌন্দর্য, যেমন দিগন্তজোড়া ফসলের মাঠ, শান্ত পুকুর আর বাঁশমাটির ঘর, যা প্রকৃতির কাছাকাছি এক শান্তির জীবনযাত্রার প্রতিচ্ছবি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস ও শেয়ার করার জন্য আপনাদের নিকট বিশেষ অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ নদী, মাটি আর মানুষের দেশ। এই দেশের প্রাণ লুকিয়ে আছে শহরের উঁচু ভবনে নয়, বরং হাজার হাজার সবুজ গ্রামে। ভোরের আলো ফোটার আগেই গ্রামের জীবন জেগে ওঠে। মসজিদ থেকে ভেসে আসে ফজরের আজান, মোরগের ডাক, গরুর ঘণ্টা আর পাখির কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে পুরো গ্রাম। শিশির ভেজা মাঠে কৃষক নেমে পড়ে কাজের জন্য। নারীরা উঠোন ঝাড়ু দেয়, চুলায় আগুন জ্বলে, ফুটতে থাকে ভাতের হাঁড়ি। এই সকালটাই গ্রামের জীবনের প্রাণ। গ্রাম মানেই চোখ জুড়ানো সবুজ ধানক্ষেত, বাঁশঝাড়, আম কাঁঠালের বাগান আর নানা ধরনের গাছপালা, যা গ্রামীণ পরিবেশকে মনোমুগ্ধকর করে তোলে। নদী, খাল আর পুকুর গ্রামের অবিচ্ছেদ্য অংশ। বর্ষায় নদী হয়ে ওঠে জীবনের সঙ্গী, আর শুষ্ক মৌসুমে হয়ে যায় জীবিকার ভরসা। শীতের সকালে কুয়াশায় ঢাকা গ্রাম, আর বর্ষায় মেঘে মেঘে ভরা আকাশ। এই দৃশ্য যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত ছবি। বসন্তের নতুন ফুল, বর্ষার সবুজে সতেজতা, শরৎ ও হেমন্তের সোনালি ফসল আর শীতের শিশির ভেজা সকাল। প্রতিটি ঋতু গ্রামের রূপে নতুন মাত্রা যোগ করে। গ্রামের বাড়িগুলো খুব সাধারণ, টিনের চাল, মাটির দেয়াল, বাঁশের বেড়া। তবুও এই ঘরগুলোই সবচেয়ে নিরাপদ আশ্রয়। প্রতিটি বাড়ির সামনে থাকে একটি উঠোন। এই উঠোনেই শুকানো হয় ধান, খেলাধুলা করে শিশু, আর সন্ধ্যায় বসে গল্প করে পুরো পরিবার। পাশেই পুকুর, যেখান থেকে আসে মাছ, গোসল আর শীতলতা। গ্রামের বাড়ি মানেই প্রকৃতি আর মানুষের সহাবস্থান। বেশিরভাগ মানুষের জীবন কৃষিকাজ ও মাছ ধরার ওপর নির্ভরশীল। কৃষকরা তাদের ফসল কাঁধে করে নিয়ে আসে, আর জেলেরা ভোরে জাল নিয়ে মাছ ধরতে বের হয়। বাংলাদেশে গ্রামীণ জীবনের মূল চালিকা শক্তি হল কৃষি। ধান, গম, পাট, ভুট্টা, আলু, শাকসবজি, এই ফসলেই চলে গ্রামের জীবন। কৃষকের জীবন সহজ নয়। রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠে কাজ করতে হয় দিনের পর দিন। তবুও ফসল ঘরে উঠলে কৃষকের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। এছাড়া গ্রামে রয়েছে জেলে, কামার, কুমোর, তাঁতি, দিনমজুর, সবাই মিলে গড়ে তোলে গ্রামের অর্থনীতি। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের জীবন চলে প্রকৃতির ছন্দে, ধীর, স্থির ও শান্তিপূর্ণ। মানুষজন একে অপরের সঙ্গে সহজ ও আন্তরিক সম্পর্ক বজায় রাখে। গ্রামের নারীরা নীরব সংগ্রামী। তারা শুধু ঘরের কাজই করেন না, হাঁস মুরগি পালন, গবাদি পশু লালন, শাকসবজি চাষ, এমনকি ক্ষুদ্র ব্যবসাতেও যুক্ত। আজ অনেক গ্রামে নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে। সেলাই, নকশিকাঁথা, হস্তশিল্প, সব কিছুতেই নারীরা স্বাবলম্বী হয়ে উঠছে। যৌথ পরিবার প্রথা, প্রতিবেশীদের মধ্যে সহযোগিতা এবং স্থানীয় উৎসব ও মেলাগুলো গ্রামীণ সামাজিক বন্ধনকে দৃঢ় করে। গ্রামের শিশুরা স্বপ্ন দেখে ছোট্ট চোখে। হাতের বই, কাঁধে ব্যাগ নিয়ে তারা যায় স্কুলে। কাঁচা রাস্তা, বাঁশের সাঁকো পেরিয়ে পড়ালেখার পথে হাঁটা সহজ নয়। তবুও এই শিশুরাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ। গ্রামের সবচেয়ে বড় সম্পদ হল মানুষ। এখানে প্রতিবেশী মানেই আপনজন। কারো বিপদে পুরো গ্রাম পাশে দাঁড়ায়। বিয়ে, জানাজা, উৎসব, সবকিছুতেই একসাথে অংশগ্রহণ। এই সামাজিক বন্ধন শহরের কোলাহলে অনেকটাই হারিয়ে গেছে। লোকগান, লোকনৃত্য, গ্রামীণ খেলাধুলা এবং স্থানীয় কারুশিল্প গ্রামীণ জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। গ্রামের জীবন মানেই উৎসবমুখর। বাংলাদেশের গ্রামগুলো কেবল একটি ভৌগোলিক স্থান নয়, বরং এটি ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রকৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি, যা দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ।
গ্রামের জীবন শুধু সৌন্দর্যের নয়, কষ্টেরও। বন্যা, খরা, নদী ভাঙন, দারিদ্র্য এসব বাস্তবতা গ্রামের মানুষের নিত্যসঙ্গী। কাজের অভাবে অনেক মানুষ শহরে পাড়ি জমায়। তবুও গ্রামের মায়া সহজে ছাড়া যায় না। বাংলাদেশের গ্রামগুলো নয়নাভিরাম সৌন্দর্যে ঢাকা থাকলেও বাংলাদেশে গ্রাম পর্যটনের কোনো কার্যকর ধারণা প্রতিষ্ঠিত হয়নি এখনও, যার ফলে দৃষ্টির আড়ালেই থেকে যাচ্ছে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আর জীবন বৈচিত্র্য। নগরায়নের প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য। তারপরেও সকল প্রতিকূলতা উপেক্ষা করে টিকে থাকা গ্রামীণ সৌন্দর্যকে আমরা চাইলেই উপভোগ করতে পারি। নিশ্চিন্তে হারিয়ে যেতে পারি প্রকৃতির কোলে। গ্রামগুলো বেঁচে থাকুক তার আপন মহিমায়। অতুলনীয় সৌন্দর্য, বৈচিত্র্য আর ঐতিহ্যগুলো টিকে থাকুক প্রজন্মের অহংকার হয়ে। তবুও গ্রামের মায়া সহজে ছাড়া যায় না। আজকের গ্রাম বদলাচ্ছে। বিদ্যুৎ, পাকা রাস্তা, ইন্টারনেট, মোবাইল ব্যাংকিং সবই পৌঁছাচ্ছে গ্রামে। ডিজিটাল বাংলাদেশ ধারণা এখন গ্রামের জীবনেও প্রভাব ফেলছে। তরুণরা নতুন স্বপ্ন দেখছে, নতুন উদ্যোগ নিচ্ছে। প্রতি বছর প্রাইমারি স্কুলগুলোতে অনুষ্ঠিত হতো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে আরও অনুষ্ঠিত হতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো, যেমন হাডুডু, ঘোড়দৌড়, লাঠি খেলা, নৌকাবাইজ, সাইকেল খেলা, ফুটবল প্রভৃতি খেলা। কিন্তু আজ কালের বিবর্তনে হারিয়ে ফেলছে গ্রাম বাংলা তার সব অতীত ঐতিহ্য আর সংস্কৃতি। এখন গ্রামের অনুন্নত রাস্তাঘাট উন্নত হয়েছে। গ্রামে আর ছোট ছোট টিনে বা খড়ের বেড়ার কোনো ঘর নেই। নেই আগের গরু ও গরুর গাড়ি। এখন শহরের মতো ইট পাথরের যান্ত্রিক দৃশ্য আমরা গ্রামেও দেখতে পাই। দালানি দালানে ভরে গেছে প্রতিটি গ্রাম আজ। ইটভাটার কালো ধোঁয়ায় গ্রামের গাছগুলো আজ ফলহীন। আবাদি জমি দখল হচ্ছে, ভরাট করে চলছে আবাসস্থল গড়ার কাজ। গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে দেশি মাছের ঝাঁক, সরপুটি, মলা, ঢেলা, টাকি, ট্যাংরা, কুই প্রভৃতি সুস্বাদু মাছগুলো। আবাদি জমিতে এখন মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারের ফলে দেশি মাছ আর বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ পাচ্ছে না। ফলে আজ দেশি মাছ বিলুপ্তির পথে। এইভাবে গ্রাম বাংলা তার হাজার বছরের ঐতিহ্য হারিয়ে ফেলছে, আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য রূপকথার গল্প হয়ে যাচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখার মতো কোনো প্রচেষ্টা কি আমরা করতে পারি না? বাংলাদেশের গ্রাম শুধু একটি জায়গা নয়, এটি আমাদের শিকড়, আমাদের সংস্কৃতি, আমাদের আত্মপরিচয়। গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, গ্রামের মানুষ বাঁচলে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কিছু নিয়ে, নতুনভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।